হাজারো মানুষের মুখে শুধু একটাই প্রশ্ন, বালাগঞ্জ টু রাজনগরের মধ্যে যে কুশিয়ারা নদীটি আছে সেখানে নাকি ফেরিঘাট হতে যাচ্ছে। চলুন আজকে আপনাদেরকে বিস্তারিত এই ভিডিওতে লাইভ টেলিকাস্ট করে দেখাবো। সিলেটের বালাগঞ্জ ও মৌলভীবাজারের রাজনগর উপজেলার মানুষের দীর্ঘদিনের স্বপ্ন এখন বাস্তবায়নের পথে। কুশিয়ারা নদীর ওপর ফেরিঘাট স্থাপনের উদ্যোগ এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তন আনতে যাচ্ছে। আর আমি বিশেষ করে ছোট্ট একটা কথা বলতে চাই আপনাদের কাছে। কুশিয়ারা নদীর উপর ফেরিঘাট স্থাপন বালাগঞ্জ প্রাপ্ত কাজের শুভ উদ্বোধন করেছিলেন জনাব মোহাম্মদ আব্দুল মালিক এমপি, মাননীয় সংসদ সদস্য 231 সিলেট 3 আসনের, এবং 26 ফেব্রুয়ারি 2026 খ্রিস্টাব্দ উদ্বোধন করা হয়েছিল। আর হ্যাঁ, সিলেটের বালাগঞ্জ এবং মৌলভীবাজারের রাজনগরের মাঝে কেবল কুশিয়ারা নদী, সেটি ভৌগোলিকভাবে কাছাকাছি হলেও একটি টেকসই যোগাযোগের ব্যবস্থার অভাবে দুই পারের মানুষকে দীর্ঘ পথ ঘুরে গন্তব্যে পৌঁছাতে হতো। তবে সুখবর হচ্ছে, কুশিয়ারা নদীতে ফেরিঘাট স্থাপনের কাজ এখন অনেক দূরে গিয়ে গেছে। এটি চালু হলে কেবল যাতায়াত নয়, বদলে যাবে এই অঞ্চলের অর্থনৈতিক চিত্র। আবার অনেকেরই মনে প্রশ্ন জাগতে পারে যে এই ফেরিঘাট এবং সেতুবন্ধন হওয়াটা এতটা জরুরি কেন? বর্তমান রাজনগর বা মৌলভীবাজার থেকে বালাগঞ্জ হয়ে উসমানীনগর বা সিলেট আসতে হলে দীর্ঘ পথ পাড়ি দিতে হয়। ফেরিঘাট চালু হলে সরাসরি নদী পারাপারের মাধ্যমে সময় বাঁচবে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা। ব্যবসা ও বাণিজ্যের প্রচার, এই পথ দিয়ে পণ্যবাহী ছোট্ট ও মাঝারি যানবাহন চলাচল করতে পারবে, যা স্থানীয় কৃষি পণ্য বা ব্যবসা বাণিজ্যের প্রচারের বড় ভূমিকা রাখবে। এবং আমাদের স্থানীয় জনপ্রতিনিধি জানিয়েছেন, সড়ক ও যানবাহন বিভাগের ঐক্যতান্ত্রিক প্রচেষ্টায় ফেরিঘাট নির্মাণের প্রাথমিক প্রক্রিয়া যাচাই সম্পন্ন হয়েছে। নদীর দুই পাড়ে গ্যাংওয়েল এবং পন্টুন স্থাপনের পরিকল্পনা বাস্তবায়িত হলে খুব শীঘ্রই বড় নৌকার বদলে ফেরিতে পার হবে যানবাহন। বালাগঞ্জ রাজনগরের ফেরিঘাট শুধু একটি পরপরের মাধ্যম নয়, এটি কুশিয়ারা নদীর তীরের লাখো মানুষের ভাগ্য বদলের চাবিকাঠি। আর হ্যাঁ, এটাই ছিল আজকের আমার এই ভিডিওর মূল টপিক। যারা যারা আমার ভিডিওটি দেখছেন, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। ইনশাল্লাহ আগামীতে যেন আমি আরও ভালো ভালো কিছু নিয়ে আসতে পারি আপনাদের সামনে। ওকে, আল্লাহ হাফিজ।